যেন শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কিং গামিনী ডি সিলভা। শ্রীলঙ্কান এই কিউরেটর জীবনের 1/3 সময় কাটিয়ে দিয়েছেন মিরপুরের আলো বাতাসে। হোম অফ ক্রিকেটে স্লো অ্যান্ড লো ট্র্যাক বানানো নিয়ে সমালোচনা চললেও সহজেই বাংলাদেশ ছেড়ে যাওয়ার পাত্র নন তিনি। একজন বিশেষ ব্যক্তির আনুকূল্যে বিসিবিতে তার জায়গাটা পাকাই থাকছে। গত আগস্টে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েই ফারুক আহমেদ জানিয়েছিলেন, চাকরুচ্যুত করা না হলেও পিচ কিউরেটরের দায়িত্বে আর মেয়াদ বাড়বে না এই লঙ্কানের। তবে এই জুলাইয়ে সেই মেয়াদ শেষ হওয়ার পরও যাচ্ছেন না গামিনী। নরবরে জায়গা থেকেও আবার পায়ের নিচে মাটি খুঁজে পেয়েছেন বিসিবি পরিচালকের আনুগত্যে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ওর তো কন্ট্রাক্ট আছে আর 25 পর্যন্ত, মানে তাকে টার্মিনেট করা যায়, এটা কোনো কঠিন কোনো কাজ না। বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান মাহবুব আনাম যা বলেছেন তাতে মনে হওয়া স্বাভাবিক যে গামিনীকে তাদের রাখতেই হবে। বিসিবি খেলার উপযোগী মাঠের সংখ্যা বাড়াচ্ছে, সেখানে উইকেট দেখভালের জন্য 4 জন নতুন কিউরেটরও নিয়োগ দিয়েছে তারা। এবার অনেকেই পদোন্নতি পেয়ে কিউরেটর হয়েছেন। তাদের প্রশিক্ষণের জন্য একজন বিদেশি প্রশিক্ষকের খোঁজ চলছে জানিয়ে মাহবুব আনাম বলেছেন, এমন একজন কিউরেটর যদি আমরা পাই তাহলে অন্য কোনো বিদেশি কিউরেটর বিসিবিতে রাখবো না। প্রশিক্ষক গোটা দেশে প্রশিক্ষণ দেবেন। আমরা চেষ্টা করছি, যদি এই 2-1 মাসের মধ্যে এটা করতে পারি তাহলে আমাদের ভবিষ্যতে বিদেশিদের ওপর নির্ভরশীল হতে হবে না। এরপরই গামিনীর মেয়াদ বাড়ানোর আভাস মিলেছে তার কণ্ঠে। গামিনী আপাতত আছে যতদিন পর্যন্ত নতুন প্রশিক্ষক না পাই আমরা। অথচ 2008 সাল থেকে দেশের ক্রিকেটের সঙ্গে কাজ করা গামিনীকে নিয়ে অভিযোগের অন্ত নেই। মিরপুরে ভালো উইকেট তৈরি করতে না পারার প্রশ্ন যেমন আছে, তেমনি আমিনুল ইসলাম বিপ্লব, ইবাদত হোসেনের সঙ্গে দুর্ব্যবহারের নালিশও জমা পড়েছে ক্রিকেট বোর্ডে। গামিনীর চেয়েও পরিপক্ক অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং এসেও বিসিবিতে টিকতে পারেননি। চুক্তির মাঝপথে বিসিবির চাকরি ছেড়ে দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডে কিউরেটর হিসেবে যোগ দেন। জানা গেছে বিসিবির গ্রাউন্ডস কমিটির এক কর্মকর্তার সঙ্গে মনোমালিন্যের জেরেই তার এমন সিদ্ধান্ত। হেমিংয়ের মতো বিশেষজ্ঞরা না থাকতে পারলেও বিসিবিতে গামিনীর টিকে যাওয়া বড় রহস্যই বটে। সাজ্জাদ খান, কালবেলা।